আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার ব্যাপারে কে না জানে, আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার যত কিছু ছিল, যত প্রাণী, সব প্রাণীর নাম আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রাণীর নামগুলো বলে দিয়েছিলেন। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃসন্দেহে একটি কৃতিত্ব। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়েছেন। আল্লাহর ভাষায় শুনুন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি আদমকে সব প্রাণীর নামগুলো আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি, তালিম দিয়ে দিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন প্রাণীকে হাজির করা হলো, আদমকে বলা হলো, আদম তুমি বলে দাও এদের নাম কি। তিনি নাম ধরে ধরে বলে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করিয়ে দিলেন। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি অর্জন। বন্ধুগণ, আমার নবী এমন কি জেনেছিলেন হাদিসে এসেছে। ভাইয়েরা আমার, মাদারিজুন নবুয়া বইটিতে লেখক শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তুলনামূলক আলোচনায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শুধু প্রাণীকুলের নাম আমার আল্লাহ শিখিয়ে দেননি, ওই প্রাণীদের সত্তাগত দিকগুলো আমার আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছিলেন। নাম জানাটা এটা সামান্য, কিন্তু এর সত্তাগত দিক জানা এটা অসামান্য। এটাকে তুলনা করা সম্ভব না। তা এই দুই আলোচনা থেকে আপনারা বলুন তো কে সেরা? কথা বলতে হবে, কে সেরা? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নামই জানতেন না, এই পশু পাখি বিভিন্ন প্রাণীর সত্তা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছিলেন। তো এটা দ্বারা এটাই প্রতীয়মান যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেরা নবী। তাই আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। অবশ্যই আমি আল্লাহ একজন নবীকে অপর নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, দান করেছি। বন্ধুগণ, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কৃতিত্ব, তার সফলতা, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জমিনের উপরে যখন অথই পানি আর পানি, সারা দুনিয়া পানিতে ডুবে গেল, নিমজ্জিত হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির উপরে জাহাজ চালালেন। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অর্জন। কি অর্জন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, ও নূহ আমি তোমাকে নির্দেশ দিলাম তুমি জাহাজ তৈরি করো। আল্লাহর ভাষায় শুনুন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার সামনে কিস্তি তৈরি করো, আমার সামনে তুমি জাহাজ নির্মাণ করো। নূহ আলাইহিস সালাম বানালেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নূহ তোমার উপরে যারা ঈমান আনায়ন করেছে, আনিত ঈমানদার যারা আছে, পুরুষ নারী, এদের সকলকে তুমি তোমার এই জাহাজের মধ্যে তুলে নাও, এদেরকে আরোহণ করার জন্য বলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাসীদেরকে বললেন যে তোমরা এই জাহাজের মধ্যে প্রবেশ করো। সকলেই ঢুকলেন আর আল্লাহর নামে জাহাজটা ছেড়ে দিলেন। জাহাজের গতি, জাহাজের স্থিতি এটা ছিল আল্লাহর নির্দেশে। কার কথা বলুন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহ যদি চান এই জাহাজটা থামবে, আল্লাহ যদি না চান এই জাহাজ থামবে, কোনো জ্বালানির দরকার হয়নি। কোরআনে আল্লাহ সেই কথা বলেছেন। আসুন আল্লাহর ভাষায় শুনি। আল্লাহ রাব্বুল আলামিন জানান, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। পয়গম্বর নূহ বললেন, ও ঈমানদারেরা তোমরা জাহাজের মধ্যে তোমরা আরোহণ করো। সকলেই জাহাজে উঠলো আর আল্লাহর নাম নিয়ে শুরু করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নাম নিয়ে শুরু করছি,
এই জাহাজের গতি আর এই জাহাজের স্থিতি এটা থামবেও আল্লাহর নির্দেশে, চলবেও আল্লাহর নির্দেশে। বন্ধুগণ, কোনো মাস্টারের প্রয়োজন হয়নি, কোনো ক্যাপ্টেনের প্রয়োজন হয়নি, কোনো নাবিকের প্রয়োজন হয়নি। আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ ক্রমে জাহাজটা পানির উপরে চলল। এটা পয়গম্বর নূহের একটি ক্রেডিট, তার গুরুত্বপূর্ণ একটি দিক, তার একটি অর্জন। কিন্তু আমার নবী, আপনার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ব্যাপারে তার এমন কি অর্জন আছে? ভাইরা, আমার হাদিস থেকে আপনাদের বলি, আল্লাহর নবীর এই ব্যাপারে কি এমন অর্জন আছে যেটা সেরা নবীর সেরা মুজিজা? রাসূলুল্লাহর সামনে আবু জাহেলের ছেলে ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হননি, আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, তুমি তো অনেক কিছু তুমি আমাদেরকে দেখাও, অনেক কিছু তুমি আমাদেরকে দেখিয়েছো, আমরা জানি তুমি অস্বাভাবিক কিছু আমাদের সামনে উপস্থাপন করতে পারো। মুহাম্মদ, তুমি যদি পারো ওই যে পুকুরের অপর প্রান্তে যেই পাথরগুলো আছে, পাথরগুলো যদি তুমি পানির উপর দিয়ে ভাসিয়ে আনতে পারো, তবে বুঝবো যে না, আসলে তুমি অনেক কিছু পারো, ঈমান আনবো। এ কথা বলে নাই। আল্লাহ নবী বললেন, দেখো এটা কোনো ব্যাপারই না। নবী আলাইহিস সালাম পাথরকে ইশারা করে বললেন, ও পাথর, আসো, আমার কাছে চলে আসো। পাথরগুলো অবুঝ বাচ্চাদের মতো, নির্বোধ বাচ্চাদের মতো পাথরগুলো পানির উপর দিয়ে ভাসতে ভাসতে রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালো। থেমে গেল এমন এক অবস্থা, বাচ্চারা যেভাবে বাবা মার দিকে, কাছের মানুষ দাদা দাদির দিকে যেভাবে দৃষ্টিতে তাকিয়ে থাকেন, পাথরগুলো এইভাবে যেন রাসূলুল্লাহর দিকে তাকিয়েছিলেন। ভাইরা আমার, ইকরামা ইবনে আবু জাহেল তখনও তিনি মুসলমান হন নাই, মক্কা বিজয়ের পরে ঈমান আনয়ন করেছিলেন। ইকরামা আশ্চর্য হয়ে গেলেন, হতকচিত হলেন যে বললাম আমার মুহাম্মদ অকপটের সামনে নিয়ে আসলো, ব্যাপারটা কি? কিছুই আর বলল না। আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ, আমার আর বোঝার কিছুই বাকি নেই, আমার আর দেখার কোনো প্রয়োজন নেই, তুমি পাথরকে বলো সে যেন তার জায়গায় চলে যায়। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করলেন, অমনি করে পাথরগুলো আবার জায়গায় চলে গেল। বলুন তো, এই দুই মুজিজা, পয়গম্বর নূহ আলাইহিস সালাম জাহাজ ভাসিয়েছিলেন কিসের উপর? একটু কথা বলবেন, কিসের উপর? মাস্টার ছিল কে? আল্লাহ। ক্যাপ্টেন ছিল কে? নাবিক ছিলেন কে? আল্লাহ। তা এটা নূহ আলাইহিস সালামের একটা গর্বের দিক। নূহ আলাইহিস সালাম এ ব্যাপারে প্রশংসার দাবি করতেই পারেন, যদিও তিনি এ ব্যাপারে করেননি ওইভাবে, কিন্তু মেরাজের সময় আল্লাহর নবীর সামনে এই ব্যাপারে প্রশংসার দাবি করেছিলেন। তো ভাইরা আমার, আমার নবী যে সেরা নবী, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদা যাবুরা। একজন নবীকে আমি অপর আর একজন নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে সেরা নবী, নবীদের যত নবী আছে সব নবীদের সেরা আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা এটা রাসূলুল্লাহর মুজিজার তুলনায় একদম সামান্য ছিল। কারণ পাথর পানির উপরে ভাসা এটা খুব কঠিন জিনিস, ভাষার কথা না। কিন্তু কাঠ, জাহাজ, নৌকা, এই জাতীয় যে বস্তুগুলো আছে, এগুলো স্বাভাবিকভাবে আমরা এটা জানি, বুঝি যে পানিতে ভাসতেই পারে। তবে চলাচলের একটা ব্যাপার স্যাপার আছে, কোন দিকে যাবে, কোনখানে নোঙর করবে, কোনখান থেকে গতি বাড়াবে, কোনখানে গতি কমাবে, এটা একটা ব্যাপার। কিন্তু এই নিয়ন্ত্রণ ক্ষমতাটা কার হাতে ছিল? আল্লাহর হাতে। তো নূহ আলাইহিস সালামের কাছে এটা একটা গর্বের যে আমি এরকম একজন নবী, যেই নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি কিস্তি বানিয়েছিলেন, আর যেই কিস্তির, যেই জাহাজের কোনো নাবিক ছিল না, ছিল স্বয়ংকে আল্লাহ রাব্বুল আলামিন। কোনো জ্বালানির দরকার ছিল না, এমনিতেই এটা চলছে। তো ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম আর আমার নবীর তুলনায় আমরা দেখলাম সেরাকে। সেরা কোন নবী? আমাদের নবী। এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির জনক। জাতির জনকের নাম কি? এখন তার ভয় করে বলার কথা না। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সাথে আর আমার নবীর সাথে একটি তুলনা করি, এটাও বাপ বেটা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজাটা কেমন আর আমার নবী আপনার নবীর মুজিজাটা কেমন। তিনি যে সেরা নবী, নবীকুলের সম্রাট, তার মুজিজাটা সেই সেরার মতোই কিনা, আমরা এবার সেই তুলনামূলক মুজিজা এবার শুনব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বাঁচিয়েছিলেন, আর আগুনের মধ্যে ওটা একটা শান্তির আকর বানিয়ে দিয়েছিলেন, শান্তির নীর হয়েছিল আগুন। নমরুদ, আজর, তার বাবা, ওই সময় রাষ্ট্রীয় যেই শক্তি, নির্বাহী ক্ষমতা, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতিকূলে, তার অনুকূলে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার বাবা দুনিয়াতে আসতেই দিবে না, অর্থাৎ ওই সময়ের শাসক যে ছিল সে আসতে দিবে না, আর বাবা ছিল শাসকের খুব কাছে। আর আল্লাহর পরিকল্পনা ছিল কি, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার আলো দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মায়ের, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়েদের শারীরিক একটা পরিবর্তন হয়, এটা স্বাভাবিক, এজন্য কারো সামনে আসেন না, যান না। কিন্তু এখনকার মা বোনেরা এত ভালো, 6 মাস 7 মাসের বাচ্চাকেও পেটে নিয়ে পূজায় যেতে ভুল করেন না। কন সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ বলবেন। এই জন্য বাচ্চাগুলো ওই কেন্দ্রিক হয়, বাচ্চাগুলো আর আল্লাহর ওলি হয় না। কারণ ওর তো পেটে থাকতেই পেটের মধ্যে ঢুকেছে নারু, পেটের মধ্যে ঢুকেছে সেই তাদের মন্দিরে যেগুলার উৎসবকে কেন্দ্র করে যা করে সেগুলো পেটের মধ্যে গেছে। সেই সন্তান তো আপনি কালো জাহাঙ্গীর, পিচ্চি হান্নান, খুনি শিকদার ছাড়া আল্লাহর ওলি আপনি দাবি করতে পারেন না, করার কথাও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মায়ের পেটে আসলেন, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে একটু টাচ দিয়ে যাই। সময় হলো, প্রসব বেদনা হলো। ইব্রাহিমের মা তিনি পাহাড়ের একটি গুহার মধ্যে চলে গেলেন। যাবার পরে সন্তান ডেলিভারি হলো, দুনিয়ায় আসলো। সন্তানকে জড়িয়ে ধরে কান্না করছেন যে একটু পরেই তো আমি মা, আমাকে বিদায় নিয়ে যেতে হবে, কিন্তু এই সন্তান আল্লাহর হাতে ছেড়ে দিলাম, তিনি তাকে দেখভাল করবেন, লালন পালন করবেন, অথবা পাহাড়ের হিংস্র প্রাণী একে খেয়ে ফেলবে। তারপরও শান্তি যে অন্তত জালেম পেটুয়া বাহিনী নমরুদের আমার এই সন্তানকে হত্যা করতে পারে নাই, এটাই তার সান্ত্বনার একটি দিক। ভাইরা আমার, মা যখন গুহার মুখটা বন্ধ করে চলে গেলেন, কিছুদিন পরে তিনি আসলেন, দেখি আমার বেটা জীবিত আছে কিনা। বুক ভরা আশা নিয়ে মায়ের মন, তিনি এসে দেখেন না তার ছেলে বেশ সুন্দর ফুটফুটে শুয়ে শুয়ে 4টি আঙ্গুল চোষা মারছে। এক আঙ্গুল দিয়ে পানি, আর এক আঙ্গুল দিয়ে শরবত, আর এক আঙ্গুল দিয়ে দুধ, আর এক আঙ্গুল দিয়ে মধু। এইভাবে করে করে যখন যেটার প্রয়োজন হয় চোষা মারে, আর আল্লাহ তার মুখের মধ্যে পৌঁছে দেন। বন্ধুগণ, ইব্রাহিমের বাবা আজর তিনি দেখলেন আমার জীবন সঙ্গিনী গভীর রাতে সুন্দরভাবে সাজু গুজু করে কোথায় যেন চলে যায়, তাকে পাওয়া যায় না। আজকে তিনি চিন্তা করলেন, আমি আমার স্ত্রীর সাথে যাব, তাকে ফলো করব, দেখব কোথায় যায়। দেখতে দেখতে এসে দেখলো পাহাড়ের একটি গুহার মধ্যে ঢুকলো। ঢুকার পরেই আজর এসে আর দেরি নাই, স্ত্রীকে বলল, আমার ছেলে আমাকে দাও, তাড়াতাড়ি আমি নিয়ে বাড়িতে যাব। স্ত্রী থামিয়ে দিল, অত আবেগ, অত আগলা ভালোবাসা দেখায়ও না। তুমি যে নিয়ে যাবে তোমার এই সরকারি বাহিনী, তারা তোমার এই ছেলেকে শেষ করে ফেলবে। না, সেই সুযোগ নেই, আমার এই বাচ্চার বয়স হলো 2 মাস, কিন্তু তাকে দেখতে শুনতে 2 বছরের সন্তানের মতো। আমরা সুবহানাল্লাহ সবাই মাহফিল শেষ হবে বাড়িতে গিয়ে বলবো, কেমন? তো ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নয়, আমাদের নবীও আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের হায়াতে বরকত হতো। 2 মাসের শিশুকে 2 বছরের মতো দেখার মতো হলো। ইব্রাহিমকে কোলে করে বাবা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন ওই পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী আসলো, তারা এসে দেখে না, এই সন্তান তো অনেক আগের সন্তান, এই সময়ের মধ্যে ভূমিষ্ঠ হয়নি, তারাও ছেড়ে রেখে গেল। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, বাবাকে দাওয়াত দিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু
ولا يغني عنك شيئا আব্বাজান ইয়া আবাতি ও আব্বাজান আপনি কেন এমন প্রতিমাগুলোর ইবাদত বন্দিগি করেন, এমন মূর্তির ইবাদত বন্দিগি করেন যে কিছু শুনে না, যে উপকার করতে পারে না, অপকার করতে পারে না, কল্যাণ দিতে পারে না, অকল্যাণ দিতে পারে না, এরকম দেবদেবী এরকম প্রতিমাগুলোর ইবাদত কেন আপনি করছেন? ভাইরা রে আমার, যুক্তি দিয়ে দলিল দিয়ে সুযোগ্য সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম পথহারা দিশেহারা পথভ্রষ্ট গোমরা বাবাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বাবা আসলো না। উল্টা বাবা জবাব দিল শাসনের ভাষায়, তিরস্কারের ভাষায়, জোরালো ভাবে জবাব দিল, ওয়াহজুরনি মালিয়া, যা ভাগ, এখান থেকে বেরিয়ে যা, তুমি আমাকে ওয়াজ করতে আসবে না, নসিহাত খয়রাত করবে না। আদর্শ সন্তান বাবার এই শাসনমূলক বক্তব্যের জবাব দিলেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ক্বালা সালামুন আলাইক, আব্বাজান আপনার উপরে শান্তি বর্ষিত হোক। উল্টা সন্তান বাবার জন্য কি করলো? একটু কথা বলবেন, কি করলো? দোয়া করলো। আর সন্তান দোয়া করলো বাবার জন্য, বাবা অভিশাপ দিল, তিরস্কার করলো, ঘর থেকে বের করে দিল। আজকে আমাদের বাবারা যদি আমাদেরকে বের করে দেয়, সেই গাবুরা থেকে এসেছি, সেই সুন্দরবন, ওখান থেকে রায়ন্দার শরণখোলা সোনাতলা থেকে এসেছি, বাবা শুধুমাত্র একটি লুঙ্গি দিয়ে আমাকে পাঠিয়েছেন খুলনা, এখন 8-10টার মালিক, এখানে আমার বাবার কোনো ভূমিকা নেই, বাবার কোনো অংশগ্রহণের কোনো দিক নেই। বাবা এই কথা বলতে পারবে না যে আমি আমার ছেলেকে সাহায্য করেছি। যুবক ভাই, তুমি এই কথা বলতে পারো না। আল্লাহ রসুল বলেছেন, তোমার বাবা যে তোমাকে বিদ্যুটে কিম্বুতকি মাখা নাপাক পানি ফোঁটা দিয়ে যে জন্ম দিয়েছে, এই ঋণ তুমি তোমার ওই সম্পদ, বাড়ি গাড়ি সব দিয়েও তোমার এই বাবার ঋণ তুমি শোধ করতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন এক সাহাবীকে, তুমিও তোমার সম্পদও তোমার বাবার, অতএব অত তুমি বাড়াবাড়ি করো না। আমরা যেন কখনো বাবা এবং মাকে তিরস্কারের ভাষায়, তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায়, অপমানজনক কোনো ভাষায় যেন বাবা মার সাথে কথা না বলি। আল্লাহ আমি সহ আপনাদের, বিশেষ করে যুবকদের সকলকে যেন আল্লাহ রব্বুল আলামিন এর থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, আল্লাহর নির্দেশ ক্রমে দাওয়াত দেওয়া শুরু করলেন, বাবার কাছ থেকে বিতাড়িত হলেন। রাষ্ট্রীয়ভাবে তার একটি প্রভাব সব জায়গায় চলল, প্রতিমাগুলো ভাঙলেন। এইভাবে অনেক ঘটনা। রাষ্ট্রীয়ভাবে এবার সিদ্ধান্ত নেওয়া হলো, ওরা বলল, ওদের ভাষাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। শাসক গোষ্ঠীরা ওই সময় বলল, দেখো জনগণেরা, তোমরা সাহায্য সহযোগিতা করো। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দেব দেবীগুলোকে মেসাকার করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে, আমরা এই ইব্রাহিমকে আগুনে পোড়াবো, তাকে আর আমরা এইভাবে জীবিত রাখবো না, তোমরা সাহায্য করো। জনগণের কাছে শাসক সাহায্য চাইলো। কে চাইলো? সাহায্য চাইলো কে? শাসক, বাদশাহ। কার কাছে? জনগণের কাছে। ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকেও বাঁচিয়েছেন। প্রায় 16টি বছর জালেম শাসক, তার পাপ এত ওজন যা ফেরাউনের পাপকেও হার মানিয়ে দিবে। এই শাসককেও আল্লাহ রব্বুল আলামিন, তিনিও বলেছিল তথাকথিত মুক্তিযোদ্ধা, এটা একটা সাইনবোর্ড, আর যুদ্ধ অপরাধী এটা একটা ভাওতাবাজি, ঠিক না? চেতনা কি? চেতনা আপনার চেতনা তো আল্লাহ শিখিয়েছেন, ওয়ামাইয়া রাগাবু আম মিল্লাতি ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের চেতনায় চেতনাবান হও। আবার কিসের মুক্তিযোদ্ধার চেতনা? যদি মুক্তিযোদ্ধার চেতনা যদি ভাস্কর্য হয়, মূর্তি হয়, ওই মূর্তি দিয়ে মুসলমানের ঢিলা কুলুপ করাও জায়েজ নাই। ভাইরা আমার, ওই সময় শাসক বলল, আর এই শাসকও বলেছে দেশে কোনো রাজাকার থাকবে না, তথাকথিত যুদ্ধাপরাধী থাকবে না, আমরা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী,
নমরুদও এই কথা বলেছিল। নমরুদের নাম নমরুদ কেন হলো? নাম্মার নামক একটি প্রতিমার ও দেখভাল করত, দেখাশোনা করতো, এই জন্য আর নাম হলো নমরুদ। নাম্মার থেকে নমরুদ এই নামটা হলো। ও জনগণকে এইভাবে আইয়স করেছিল। আমার মনে হয় নমরুদ যদি এই সময় থাকতো ঠিক এই কথাগুলো বলতো যে যুদ্ধ অপরাধী আর মুক্তিযোদ্ধার চেতনা আলাদা করো। কথা এক, ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ও জনগণ, তোমরা শোনো, একে আগুনে পোড়ানো লাগবে, একে বারবিকিউ বানাতে হবে ইব্রাহিমকে। এজন্য জনগণ তোমাদের সাহায্য সহযোগিতা চাই, তোমরা সাহায্য করো। তা জনগণ সাহায্য করলো। কি করলো? ইব্রাহিমকে আগুনে মারো। ভাইরা রে আমার, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবে। নিক্ষেপের ঘটনার দিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষিপ্ত হলেন আগুনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সেই ঘটনা জানালেন। আগুনকে কি নির্দেশ দিয়েছিলেন আল্লাহর ভাষায় শুনুন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আগুন, তুমি আমার খলিলের জন্য, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক ঠান্ডা হও। এমন ঠান্ডা হবে না যে আমার ইব্রাহিম যেন ফ্রিজ হয়ে না যায়, জমে না যায়। আরামদায়ক ঠান্ডাটা হবে। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগুন। শুধুমাত্র একজন ব্যক্তি, কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেই নিক্ষেপ করা হয়েছিল। আর আমার নবী, আপনার নবী, তিনি কেমন আগুন নিভিয়ে দিয়েছিলেন আসুন আমরা এবার কোরআন হাদিস দিয়ে জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর। কত? তো ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন। এটা ছিল ব্যক্তি ইব্রাহিম, একজন মাত্র ইব্রাহিম। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুজিজাটা কেমন, তিনি কেমন আগুন নিভিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহর বয়স যখন 35 বছর। কত বছর? 35 বছর। তখন হাজরে আসওয়াদ, কাবার পুনর্নির্মাণ চলছিল। এই হাজরে আসওয়াদ, এই পাথরটা ওখান থেকে তুলে নিয়ে কে সরাবে, কে আবার প্রতিস্থাপন করবে, এটা নিয়ে বিভিন্ন কবিলায়, বিভিন্ন গোত্রে এমন একটি অবস্থা হলো যে যুদ্ধ, হাঙ্গামা দাঙ্গামা লেগে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, কে ওখান থেকে পাথরটা সরাবে। এই ঘটনা অনেক লম্বা। অবশেষে তারা সিদ্ধান্তে আসলো আগামীকালকে ফজরে যে সবার আগে এই কাবার কাছে আসবে তার কাছেই এই দায়িত্ব দেওয়া হবে। তিনি যেই সলিউশন করবেন, তিনি যেই সমাধানটা দিবেন, সেই সমাধান আমরা মেনে নেব। সকলেই দেখল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার আগে হারামের ভিতরে কাবার কাছে চলে আসলেন। আসার পরে তারা সকলেই খুশি হয়ে বলল যে মুহাম্মদ, তুমি আমাদের এই সমাধানটা করে দাও। আল্লাহ নবী তখন বললেন, তোমরা একটা কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো। সকলেই কাপড়ের মধ্যে পাথর রেখে দিয়ে আল্লাহ নবী সকল কবিলা প্রধানদেরকে বললেন, তোমরা যারা আসো সবাই এই কাপড়টা ধরো, ধরে নিয়ে এরপরে পাথরটা রাখো। আবার যখন কাজ শেষ হয়ে যাবে আবার তোমরা পাথরটা ধরে এসে এইভাবে রাখবে। আল্লাহ রসুল নিজেই পাথরটা জায়গায় রেখে দিলেন, প্রতিস্থাপন করলেন। ঘটনা সামান্য একটি ঘটনা, কিন্তু এই ঘটনা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন চতুর্পাশে, চতুর্দিকে যে গোত্রে গোত্রে আগুন লাগা, মানব হত্যা, মানুষে যুদ্ধ হওয়ার যে একটা উপক্রম হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই আগুনটা আল্লাহর নবীর এই হাত দিয়ে সেটা নিভিয়ে দিলেন। আসুন দেখি এবার কোরআন কি বলে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাহা আল্লাহ। কাবার চতুর্পাশের অবস্থা যখন এমন হলো যে আগুন লেগে যাবে, ধাউ ধাউ করে প্রায় জ্বলছে, আমি রব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে সমাধানের মাধ্যমে এই আগুনকে আমি নিভিয়ে দিলাম। তো ওইখানে আগুনে কেবলমাত্র একজন ব্যক্তি, তার নাম যেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর এখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতিকে, হাজার হাজার
লোক তাদের রক্তের বন্যা বয়ে যেত, আগুন জ্বলতো ঘরে ঘরে। আল্লাহ রসুল সেটা সামান্য একটি সমাধানের মাধ্যমে এই আগুনকে নিভিয়ে দিলেন। এর থেকে বোঝা গেল যে কার মোজেজাটা সেরা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এবার আসুন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথর দিয়ে পানি বের করেছিলেন। কুরআনুল কারীম সেই কথা বলে, ফাকুলনা যরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ও মুসা, পাথরের উপর আঘাত করো লাঠি দিয়ে আঘাত করলেন। অমনি করে পানির ফোয়ারা, পানির স্রোতাস্বরী হয়ে গেল 12টা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথর থেকে পানি বের করলেন, এটা তার ক্রেডিট, এটা তার মুজিজা। কিন্তু আমার নবী, আপনাদের নবী, আমাদের নবী, তিনি কিভাবে পানি বের করেছিলেন, কোথ থেকে পানি বের করেছিলেন শুনুন। বদর যুদ্ধের প্রাক্কালে সাহাবীরা এসে আল্লাহ নবীর কাছে আবেদন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি নাই, আমরা তাহারাত অর্জন করতে পারছি না, আমরা উজু বানাতে পারছি না, আমরা তৃষ্ণার্ত, আমরা পিপাসার্ত, আমাদের তৃষ্ণা, আমাদের পিপাসা আমরা দূর করতে পারছি না। ওগো নবী, পানির খুব ক্রাইসিস দেখা দিয়েছে, আপনি একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী বললেন, আমার কাছে সামান্য পরিমাণ পানি হলেও নিয়ে আসো যাও। রাসূলুল্লাহ আরেকজন সাহাবী, তিনি ছোট একটি পাত্রে সামান্য ঈষৎ পরিমাণ পানি নিয়ে আসলেন রাসূলুল্লাহর সামনে। আল্লাহর নবীর সামনে যখন রাখা হলো, পাত্রটা এতটা ছোট, আল্লাহর নবীর 4টি আঙ্গুল সংকুলান হচ্ছিল না, 3টি আঙ্গুল ভিতরে ঢুকিয়ে দিলেন। দেবার পরে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা সকলেই এখান থেকে যার যে পরিমাণ পানি প্রয়োজন তোমরা নিয়ে যাও। সাহাবীরা সকলেই চাহিদার আলোকে ওখান থেকে পানি নেওয়া শুরু করলেন। বন্ধুগণ, পানি নেওয়া শেষ হয়ে গেল। রাবি, যিনি এই হাদিস বর্ণনা করেছেন, মাদারিজুন নবুয়া বইটিতে এই ঘটনাগুলো এসেছে, হাদিস নকল করেছেন লেখক। রাবিকে অন্য আরেকজন সাহাবী জিজ্ঞেস করলেন, ভাই, তুমি তো আল্লাহর নবীকে তুমি কাছ থেকে দেখেছিলে, আঙ্গুল রেখেছিলে পাত্রের মধ্যে, ওই সময় আল্লাহর নবীর আঙ্গুলের অবস্থা কেমন ছিল তুমি একটু বলো। আল্লাহর নবী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আমি আল্লাহর নবীর আঙ্গুলের দিকে তাকিয়ে লক্ষ্য করেছিলাম, যেই ফোর্স ছিল, যেই গতি ছিল, আমি আল্লাহর নামে হলফ করে বলতে পারি, শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষেরাও যদি ওখান থেকে পানি নিত, এরপরও এই পানির যেই ধারা, এটা ব্যাহত হতো না। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পানি বের করলেন পাথর দিয়ে, আর আল্লাহর নবী পানি বের করলেন রক্ত, গোশত, মাংস, ভেন, শিরা এখান থেকে। আপনারা এবার বলুন, এই গোশতের মধ্য থেকে পানি বের করা কঠিন নাকি পাথর থেকে পানি বের করা কঠিন? কোনটা কঠিন বলেন? এইখান থেকে পাথর থেকে পানি আসবে, এ ব্যাপারে কোরআন সাক্ষী। আসুন দেখি কোরআন কি বলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের অন্তরটা এতটা মজবুত হয়েছে, এতটা কঠিন হয়ে গিয়েছে যে তোমাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁদে না, কিন্তু আমার এই মাখলুক পাথর ও আমি আল্লাহর ভয়ে কাঁদে। পাথর আল্লাহর ভয়ে কাঁদে, ফায়াখরুজু মিনহুল মা, এবং এই পাথর থেকে পানি নির্গত হয়। তাই কোরআন থেকে আমরা এটাই বুঝলাম যে পাথর থেকে পানি বেরিয়ে আসবে, এটা স্বাভাবিক, কিন্তু এই রক্ত, গোশত, মাংস, শিরা, উপশিরা, এখান থেকে পানি বেরিয়ে আসাটা এটা অস্বাভাবিক, এটা কঠিন, এটা সহজ নয়। কিন্তু পাথর থেকে পানি বেরিয়ে আসাটা এটা একদম সাধারণ। ভাইরা আমার, এখান থেকে আমরা বুঝলাম
আমার নবীর মুজিজা হলো সেরা। শুধু তাই নয় বন্ধুগণ, এই ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। প্রধান মেহমান বসে আছেন, তার আলোচনা শোনার জন্য আপনারা মুখিয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর নবীর যেই মুজিজা তাও কিন্তু আজ দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অন্য অন্য নবী নাই, তাদের যেই আসমানি গ্রন্থগুলো ছিল, তাদের উপর অবতারিত যেই কিতাব সেগুলো নাই, কিন্তু আমার নবী নাই। আমার নবীর উপর অবতারিত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদা যাবুরা। অবশ্যই আমি আল্লাহ একজন নবীকে অপর নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দান করেছি। এইভাবে সকল নবীদের নবীর সেরা নবী তিনি কোন নবী বলেন? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।